আসসালামু আলাইকুম। মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আপনাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করি। আচ্ছা, প্রস্তুতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কোনো পিঠাপুলি বানানোর আয়োজন চলছে। একদমই ঠিক, আমরা আজকে বানাচ্ছি নরসিংদীর একটি জনপ্রিয় পিঠা, সেটি হচ্ছে নকশি পিঠা। আপনারা অনেকেই আছেন যারা এই পিঠাটা বানাতে পারেন। প্রথমেই একটি চড়ানো পাতিলে পানি গরম করে নেবেন। পানিটা যেন একদম ফুটন্ত গরম পানি হয়। একটা কথা মাথায় রাখবেন, চালের গুঁড়ো করার সাথে সাথেই পিঠাটা বানানোর চেষ্টা করবেন। যদি চালের গুঁড়োটা শুকিয়ে যায় বা আপনারা রোদে শুকান, তাহলে সেই ক্ষেত্রে পিঠাটা হবে না। চালের গুঁড়োগুলোতে পরিমাণ মতো লবণ মিশিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট দলা বানিয়ে সেই গরম পানিতে দিতে হবে। এরপর সেটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মথে একটা ভালো ডো তৈরি করতে হবে। খেয়াল রাখবেন, যত ভালো ডো হবে পিঠার ফুল উঠাতেও কিন্তু তত ভালো হবে। গরম পানি থেকে নামিয়ে দলাগুলো ভাঙার পর দেখবেন একটু ঝুরঝুরে টাইপের হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। ওই যে গরম পানি আছে, একটু একটু করে নেবেন। তারপর হাত দিয়ে সুন্দর করে মথে ডোটা তৈরি করবেন। ডো তৈরি হয়ে গেলে একটা পলিথিন বা কোনো র্যাপিং পেপারে সুন্দর করে মুড়িয়ে রাখবেন, যাতে ডোটা ঠান্ডা না হয়ে যায়। এরপর সুন্দর করে বেলে একটি রুটি তৈরি করে নেবেন। মনে রাখবেন, রুটিটা কিন্তু মোটেও সাধারণ রুটির মতো হবে না। এটা তুলনামূলক ছোট হবে এবং অনেকটা ভারী হবে। রুটিটা কিন্তু জোরে বেলা যাবে না, আলতো হাতে আস্তে আস্তে সুন্দর করে বেলে গোল করে এবং আকারে ছোট করে রুটিটা বানাতে হবে। আচ্ছা, রুটিটা বেলা হয়ে গেলে সেই রুটিটার উপরে সুন্দর করে সয়াবিন তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু পিঠা কাটা যাবে না। তারপর খেজুরের যে কাঁটাটা আছে সেই কাঁটার সাথেও সুন্দর করে তেল মাখিয়ে তারপর এই যে দেখুন, 2 সাইড থেকে সুন্দর করে কেটে আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। নরসিংদী বা গাজীপুরে এইসব পিঠার প্রচলন অনেক বেশি। এই পিঠাগুলো খেতেও অনেক মজা হয়। বিশেষ করে ঈদ উৎসবের সময় এই পিঠাগুলো বানিয়ে থাকে। যাই হোক, আমিও কিন্তু এই পিঠেগুলো এখন বানাইনি। এই পিঠা অলমোস্ট ঈদের আগে বানিয়ে ফেলেছি আর খাওয়াও শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও এখন আপলোড দিচ্ছি। কি করব, ঈদের আগে এত বেশি কাজ ছিল যে আমি ব্যস্ততার জন্য ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও পোস্টও করতে পারিনি। আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। এই যে দেখুন, এখানে এক একটা পিঠা এক এক রকম ডিজাইন করা। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। পিঠেগুলো বানানো শেষ হয়ে গেলে ডুবো তেলে সুন্দর করে ভেজে নেবেন। মনে রাখবেন, ভাজাটা এরকম হতে হবে, একদম যেন কড়া লাল না হয়, আবার একদম যেন সাদা সাদা না থাকে। পিঠেগুলো ভাজা হয়ে গেলে চাইলে আপনি সেদিনই গুড়ের শিরাই দিয়ে খেতে পারবেন। আর যদি আপনি পরবর্তীতে খেতে চান, তাহলে আবারও একবার ভেজে তারপর শিরাই দিবেন। এই ভিডিওটি আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।